ভারতের রাজনীতিতে ককরোচ জনতা পার্টি নাম শুনলে অনেকেই প্রথমে হাসলেও এখন আর হাসির সুযোগ নেই। কারণ কোনো রাজনৈতিক দল না হয়েও এই নাগরিক সংগঠনের ডাকে এমন যুব সমাজ দেখা গেছে যা ভারতের শাসক দল বিজেপির জন্য নতুন অস্বস্তির কারণ হয়ে উঠেছে। শিক্ষা ব্যবস্থার সংস্কার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন শিক্ষা ছাড়িয়ে বেকারত্ব, মূল্যস্ফীতি এবং সরকারের জবাবদিহির প্রশ্নে পরিণত হয়েছে। মঙ্গলবার সেই উত্তাপ আরও বেড়ে যায় যখন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পরে দিল্লি পুলিশ রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ সহ একাধিক বিরোধী নেতাকে আটক করে। কংগ্রেস অভিযোগ করেছে পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে দুর্ব্যবহার করেছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন আলোচনার বিষয়ে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়ে পরে তা থেকে সরে যান, যদিও এ বিষয়ে কংগ্রেসের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শিক্ষার্থীদের উপর নির্যাতনের জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা করেছেন। তার অভিযোগ, সরকার সংসদে এ বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে। কংগ্রেস সভাপতি খড়গেও বলেছেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে দল থাকবে এবং সরকারকে এর জবাব দিতেই হবে। এদিকে যন্তর মন্তরে প্রায় এক মাস ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। মেট্রো স্টেশন বন্ধ, রাস্তা অবরোধ, লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস কোনো কিছুই তাদের থামাতে পারেনি। হাজারো শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী তরুণ তরুণী সংসদ অভিযানের ডাক দিয়েছে, রাস্তায় নেমেছে। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনাও হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, প্রতিনিধি দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং তারা লিখিত স্মারকলিপিও জমা দিয়েছে। তবে আন্দোলনের মূল দাবি এখনও মেনে নেওয়া হয়নি। ফলে সিজেপি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। স্বাধীন সাংবাদিক স্মিতা শর্মার মতে, এই আন্দোলনের সবচেয়ে বড় তাৎপর্য হলো এটি কার্যত নেতৃত্বহীন হলেও অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে। তিনি বলেন, সরকার যদি এই ক্ষোভের বার্তা না বোঝে তবে সেটি হবে বড় রাজনৈতিক ভুল। কারণ এই আন্দোলন শিক্ষা থেকে শুরু হয়ে মূল্যস্ফীতি, বেকারত্ব ও গণতান্ত্রিক জবাবদিহির প্রশ্নে বিস্তৃত হয়েছে। প্রবীণ সাংবাদিক হেমন্ত অত্রিও এটিকে মোদী সরকারের জন্য একটি সতর্কবার্তা বলে মনে করেন। তার মতে, দিল্লির রাস্তায় যুব সমাজ দেখিয়ে দিয়েছে যে গণতন্ত্র এখনও শক্তিশালী এবং জনগণকে দীর্ঘদিন উপেক্ষা করে রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে ককরোচ পার্টি আদতে রাজনৈতিক দল না হলেও তাদের আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন এক বাস্তবতার জন্ম দিয়েছে, যেখানে তরুণদের ক্ষোভই আগামী দিনের সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণ হয়ে উঠতে পারে।